চাবি ঘুরিয়ে দরজা খুলতেই ভিতরে একটা কাঁপুনির মতো ঠান্ডা হাওয়া এসে গায়ে বসলো। রাত বাড়তেই চিত্রলেখা অতিথিশালার আসল রূপ ধরা দিতে শুরু করলো। ঘরের এক কোণ থেকে অদ্ভুত হাওয়ার শব্দ, পুরনো মেঝেতে যেন কারো পায়ের ছাপ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, একটা ঘরের জানালা কিছুতেই বন্ধ হয় না। 3 রাত পর ছাব্বির প্রথম শুনলো সেই আওয়াজ। একটা মেয়ের কণ্ঠ। তুমি ফিরলে কেন? উত্তর না দিয়ে চলে গেলে কেন তুমি? গলা খুব পরিচিত মনে হলো তার, অথচ সে জানে এই গলায় এ জীবনে শোনা নয়। সে জানালা দিয়ে তাকালো, কেউ নেই, কেবল পর্দাটা যেন বাতাসে নড়ছে না। ওটা কারো ছায়া বহন করছে। সকালে ছাব্বির গ্রামের লোকজনের কাছ থেকে জানতে পারলো এ বাড়িতে একসময় থাকতো রূপা নামের এক মেয়ে। সবাই জানতো, শান্ত চুপচাপ আর একা থাকতো সে। বছর 10 আগে তার অস্বাভাবিক মৃত্যু হয়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন। অথচ কোনো অভিযোগ হয়নি, তদন্তও হয়নি। এই বাড়িটার একটা ঘরে নাকি আগেও আরো একজন মারা গিয়েছিল, জমিদার কন্যা চিত্রলেখা। প্রায় 80 বছর আগে। দুজনেরই এক ঘর, জানালাও এক, বলল গ্রামের সবচেয়ে পুরনো মানুষ হালিম চাচা।